বাংলাদেশ ফুটবল দল নিজেদের সবশেষ ম্যাচ খেলেছে গেল জুন মাসে। ফিফা বিশ্বকাপ বাছাইয়ের পর ক্যালেন্ডার অনুযায়ী জুলাই আগস্টে কোনো ম্যাচ নেই জামাল ভুঁইয়াদের। তবে সেপ্টেম্বরে আছে ফিফা উইন্ডো। সরকারের পট পরিবর্তনের কারণে আগামী মাসে প্রীতি ম্যাচ খেলা হবে কি হবে না তা নিয়ে ফুটবলার কিংবা ক্রীড়াপ্রেমীদের মনে জেগেছিল শঙ্কা। তবে সেই শঙ্কা উড়িয়ে দিলেন বাফুফের সাধারণ সম্পাদক, জানালেন প্রতিপক্ষ চূড়ান্ত হয়েছে। তা আমরা ভুটানের সাথে যোগাযোগ করছিলাম খেলার জন্য, বাট ওই টিমটারও তো কনসার্ন আছে, তারা সোমবার আমাকে জানাবে, আর যদি না হয় আমরা অ্যাবে খেলবো তাদের সাথে। ফিফা র্যাঙ্কিংয়ে ভুটানের চেয়ে 2 ধাপ পিছিয়ে বাংলাদেশ। ম্যাচ দুটির ফলাফল পক্ষে এলে র্যাঙ্কিংয়ে উন্নতি ছাড়াও বাংলাদেশ কিভাবে লাভবান হতে পারে সেই ব্যাখ্যাও দিয়েছেন বাফুফে কর্তা। আমাদের যে বর্তমান রেটিং, এএফসি এশিয়ান কাপে খেলতে গেলে আমরা 4 নম্বর পটে রয়েছি। যদি 4 নম্বর পটে থাকি তাহলে কিন্তু আমাদের সব 3টা দলই খুব কঠিন প্রতিপক্ষ পড়বে। আর এইখানে একমাত্র আমাদের সামনে আছে ভুটান। তাদের যদি আমরা হারাতে পারি তাহলে কিন্তু আমরা ডিসেম্বরে যে র্যাঙ্কিং হবে ওই র্যাঙ্কিংয়ের উপর বেস করে আমরা 3 নম্বর পটে থাকব। এদিকে আসন্ন ফিফা উইন্ডোতে বাংলাদেশি বংশোদ্ভূত লেস্টার সিটির মিডফিল্ডার হামজা চৌধুরীকে খেলানোর পরিকল্পনা ছিল বাফুফের। তবে সেই পরিকল্পনা পাসপোর্ট জটিলতায় ভেস্তে গেছে, যে কারণে অপেক্ষা বাড়ল হামজার। এটা ওদের সাথে আমাদের যোগাযোগ আছে, তো ওরা প্রি সিজনে শেষ করে প্রিমিয়ার লিগের খেলার মধ্যে অলরেডি শুরু হয়ে গেছে। তো ওদের সাথে মেইনলি আসলে লয়ারের মাধ্যমে যোগাযোগ করে, যে আপনি যদি জানেন ওদের এজেন্ট আছে, তারা এই যোগাযোগ রাখছে। আমরা একটা ভালো কিছু আপনাদের অতি সত্বর বলতে পারবো। অক্টোবর উইন্ডো থাকলেও হামজা চৌধুরীকে নভেম্বর উইন্ডোতে খেলাতে চায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন। এসকে শাওন, এখন, ঢাকা। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।